আজকের ভিডিওটা বিশেষ করে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক তথা এমএসডব্লিউ তথা পিজিএসডব্লিউ স্টুডেন্টদের জন্য ফার্স্ট ইয়ারের ফিল্ড ওয়ার্ক ও সেকেন্ড ইয়ারের ডিসার্টেশন রিলেটেড আজকের এই ভিডিওতে থাকছে এবং তার সঙ্গে পিজি স্টুডেন্টদের যে টোটাল আপডেট ওভারঅল আপনাদের বর্তমানে রিনিউয়াল পর্ব চলছে যে 23 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত রিনিউয়াল চলবে। আপনাদের পিজির যত সাবজেক্ট আছে আর্টস কমার্স সায়েন্স এবং তার সঙ্গে এমএসডব্লিউ আপনাদের এক্সাম ফর্ম ফিল আপে চলছে, শুরু হয়েছে 16 ডিসেম্বর এবং চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। তো এই দুটো ইম্পর্টেন্ট আপডেট। এবার আসি এমএসডব্লিউ ফিল্ড ওয়ার্ক ও ডিসার্টেশন রিলেটেড। ফার্স্ট ইয়ারে প্রত্যেকেই জানেন যে ফিল্ড ওয়ার্ক করতে হয় আর ডিসার্টেশন হচ্ছে সেকেন্ড ইয়ারের। ফার্স্ট ইয়ারের ফিল্ড ওয়ার্কের জন্য যেটা মূল ফান্ডা, আমি এই ভিডিওতে বারবার বলেছি আবারও বলছি, ফার্স্ট ইয়ারে যে ফিল্ড ওয়ার্কের মূল ফান্ডা হচ্ছে আপনাকে কোনো একটা যে এনজিও লিস্ট পাবলিশ হয়েছে দেখেছেন, ওই এনজিও লিস্টের কোনো একটা এনজিওর সাথে যোগাযোগ করে আপনাকে তাদের গাইড নিয়ে আপনার ওই ফিল্ড ওয়ার্কটা রেডি করতে হবে। 30 দিন মতো সময় ওনারা দেবেন বা 30 দিনের মধ্যে আপনাকে ওই ফিল্ড ওয়ার্কটা করতে হবে এবং তার সাথে ওই দিন মানে ওই 30 দিনে আপনাকে যা যা শেখানো হবে কোনো একটা টপিক রিলেটেড বা ওই এনজিওটা কী রিলেটেড কাজ করে, বিভিন্নজন বিভিন্ন রকমের কাজ করে, তো সেই এনজিওটা কোন টপিকের ওপর কাজ করে সেটা আপনাকে পুরো শেখাবে এবং সেটা শেখার পর নেতাজি যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে যে এই রকমভাবে ফিল্ড ওয়ার্কটা তৈরি করতে, তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে আপনাকে ফিল্ড ওয়ার্কটা রেডি করতে হবে। এবার সেই ফিল্ড ওয়ার্কটা রেডি করার পর ওই যে এনজিওর সাথে কাজ করেছেন ওই এনজিও থেকে একটা সার্টিফিকেট মানে এনজিওর সার্টিফিকেট নিয়ে নেবেন এবং তার সঙ্গে যে 30 দিন কাজ করেছেন তার একটা আপনার অ্যাটেন্ডেন্স সিট যেটাকে আমরা ডেইলি ডায়েরি বলে থাকি, সেটাকে আপনার কিন্তু ওই ফিল্ড ওয়ার্ক তার সঙ্গে এনজিও সার্টিফিকেট এবং তার সঙ্গে ডেইলি ডায়েরি এই তিনটে অ্যাটাচ করে একটা খাতা তৈরি করতে হবে, প্র্যাকটিক্যাল খাতার মতো। ঠিক আছে, আপনি চাইলে সেটাকে মোটামুটি একটা চ্যানেল ফাইলের মাধ্যমেও সেটাকে করতে পারেন, এছাড়াও আপনি চাইলে একটা কার্ড খাতাও করতে পারেন, যেমনভাবে আমরা ভূগোলের খাতা করেছি। তো ঠিক সেরকম যতটা পারবেন চকচকে ঝকঝকে করার চেষ্টা করবেন, যতটা পারবেন কার্ডটা একটু সুন্দর করার। তো ওটা না জাস্ট ইয়ের ব্যাপার। তো ভিতরের যে নির্যাসগুলো বা যেগুলো যে বিষয়গুলো লিখবেন সেগুলো যেন অথেন্টিকভাবে হয় এবং অথেন্টিক আপনার ইনফরমেশন যাতে করে থাকে, একজন যিনি আপনার ওই খাতাটা দেখবে তেনার যাতে করে ওটা দেখার পর যে মনে হয় যে না অথেন্টিকভাবে লিখেছে এবং খুব ভালোভাবে লিখেছে এবং ইনি ভালো করে শিখেছেন, মানে আপনাকেই বলছি যে আপনি ভালো করে শিখেছেন তাই ভালো করে লিখেছেন। যে যত ভালো করে শিখবে সে তত ভালো করে লিখবে, এটা স্বাভাবিক একটা বিষয়। ঠিক সেকেন্ড ইয়ারের ডিসার্টেশনের ক্ষেত্রেও তাই, আপনাদের ডিসার্টেশনের একটা রুলস অ্যান্ড রেগুলেশনস পাবলিশ করে দিয়েছে যে এই রিলেটেড ডিসার্টেশন হবে, মানে এই টপিকের ওপর বা এইভাবে এই জিনিসগুলো ইনক্লুড করতে হবে, এইগুলো ওখানে মানে উপস্থাপনা করতে হবে, এই জিনিসগুলো নিয়ে একটা নোটিশ পাবলিশ হয়েছে। এবং তার সাথে ফিল্ড ওয়ার্কের যেরকম মানে এনজিওর যেরকম ফার্স্ট ইয়ারে ফিল্ড ওয়ার্কের যেরকম এনজিও লিস্ট পাবলিশ হয়েছে, ঠিক তেমনই আপনার সেকেন্ড ইয়ারের জন্য একটা গাইডের লিস্ট পাবলিশ হয়েছে। তো ওই গাইডের লিস্টে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের যতগুলো স্টাডি সেন্টার আছে কম বেশি সমস্ত স্টাডি সেন্টার ওয়াইজ একটা করে দুটো করে তিনটে করে আপনার ওই গাইডের নাম ওই লিস্টে পাবলিশ হয়েছে। তো আপনাদের বলার মূল উদ্দেশ্য ফার্স্ট ইয়ারের ফিল্ড ওয়ার্কে যেমন এনজিওর সাথে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, ঠিক সেকেন্ড ইয়ারে ডিসার্টেশনের জন্য ওই যে কোনো একজন গাইডের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। ঠিক আছে, গাইডের লিস্ট পাবলিশ হয়েছে, ওই লিস্টে কিন্তু ওনার ঠিকানা এবং ফোন নাম্বার ইমেল এভরিথিং দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি তার সাথে যোগাযোগ করে নেবেন এবং তিনি আপনাকে গাইড করবেন। ঠিক আছে, এই নয় যে আপনার ডিস্ট্রিক্টের মধ্যেই কোনো একজন গাইডকে দিয়েই সিগনেচার করাতে হবে বা গাইডকে নিয়েই আপনার গাইডটা নিতে হবে, তা নয়। ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রেও সেকেন্ডারি ডিসার্টেশনের ক্ষেত্রেও প্রত্যেকেই কথাটা বলা হচ্ছে যে গাইডটা যে আপনার ডিস্ট্রিক্টের মধ্যেই যে গাইড আছেন বা এনজিও আছেন তাকে দিয়েই গাইড করাতে হবে তার কোনো মানে নেই। ওয়েস্ট বেঙ্গলের যে লিস্ট পাবলিশ হয়েছে ওই লিস্টের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আপনি গাইড করাতে পারেন, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তো এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে বলা হলো। এরপরে যেটা মূল খুব ভাইটাল একটা বিষয় আমি দেখেছি, বিশেষ করে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট এমএসডব্লিউ ফিল্ড ওয়ার্ক ও ডিসার্টেশন অথেন্টিকভাবে বানায় এই মার্কেটে বা এই নেতাজির যত কোচিং সেন্টার আছে তা ওভারঅল 2 থেকে 3 ইনক্লুড এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট এই ডিসার্টেশন বা ফিল্ড ওয়ার্ক বানিয়ে থাকে, বাদ বাকি ওভারঅল তারা কিনে বিক্রি করে। তো যারা কিনে বিক্রি করে আপনাদের মতো স্টুডেন্টদেরকে, তো তারা কেমন গাইড করবে আশা করি বুঝতে পারছেন। তো আমি কখনোই বলবো না যে গাইডটা আপনি আমাদের কাছে নেন, আপনার যদি
হাতে সময় থাকে নিজে ফিল্ডে কাজ করুন, দিয়ে আপনি নিজে ফিল্ড ওয়ার্কটা বা ডিসার্টেশনটা তৈরি করুন, সব থেকে অথেন্টিক হবে এবং ভালো হবে। কারণ আপনি যে ইনফরমেশনগুলো ইনক্লুড করবেন বা ইনপুট করবেন সেগুলো কোনো কোচিংয়ের দ্বারা সম্ভব না। কোচিং কি করে, কোনো একটা এনজিও, ধরুন ওই এলাকার কোনো একটা এনজিওর সাথে যোগাযোগ করলো যে এই এলাকার কিছু ইনফরমেশন দিতে, বোঝা গেল, তো মাথায় মাথায় কিছু ইনফরমেশন দিয়ে থাকে। বাট আপনি যখন নিজে করবেন বিষয়টা, তখন আপনি খুঁটিনাটি ওভারঅল সমস্ত ইনফরমেশন ওই ডিসার্টেশন বা ফিল্ড ওয়ার্কে আপনি ইনপুট করবেন এবং ওটা একটা ভালো ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশন তৈরি হবে এবং সেটাই আপনি নাম্বার ভালো পেয়ে যাবেন। এবার বলে রাখি যে ফিল্ড ওয়ার্কে 100 নাম্বার এবং তার সঙ্গে ভাইবা থাকে, প্রত্যেকটা ফিল্ড ওয়ার্কের সাথে ভাইবা থাকে, সেটা 50 নম্বরের। তাহলে ফিল্ড ওয়ার্ক এবং ভাইবা 150 নম্বরের। আর ঠিক তেমনটাই সেকেন্ডারি ডিসার্টেশন এবং তার সাথে ভাইবা আছে, সেটাও কিন্তু ডিসার্টেশন 100 নম্বরের এবং ভাইবাটা 50 নম্বরের, ওটাও 150 নম্বরের, দুটো পেপার। তো ওভারঅল এইভাবে আপনাকে চলতে হবে। আর ফিল্ড ওয়ার্কে যে টপিকের উপর লিখবেন বা যে রিলেটেড লিখবেন, আপনাকে সেইভাবেই ভাইবাতে কোশ্চেন ধরা হবে। মানে ফিল্ড ওয়ার্কটা ভাইবাটা ফিল্ড ওয়ার্কের সঙ্গে রিলেট, মানে যদি ফিল্ড ওয়ার্কটা যেমন করেছেন বা যে টপিকের উপর করেছেন সেই টপিকের উপর আপনাকে ভাইবাতে কোশ্চেন ধরবে। ঠিক তেমনটাই ডিসার্টেশনের ক্ষেত্রে তেমনভাবেই যে টপিকের উপর ডিসার্টেশন করেছেন সেই টপিকের উপরই আপনাকে ভাইবাতে ধরা হবে। তো এই সিম্পল স্টেপ। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ যেমন থাকা দরকার একজন স্টুডেন্ট হিসাবে, আপনার সাদামাটা একটা ভালো পোশাক পরা এবং চেষ্টা করবেন একটু লুকিংটা ভালো করে, যেহেতু ওটা ভাইবা মানে হচ্ছে আপনার জানেন তো মৌখিক টাইপের পরীক্ষা একটা। আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে, আপনার ভাষা দেখবে, কথাবার্তা দেখবে, দেন আপনাকে ওখানেও মানে বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার পোশাক পরিচ্ছদের উপর ডিপেন্ড করেও নাম্বার কিছুটা হলেও ওনারা এক্সট্রা দেবেন। ঠিক আছে, চেষ্টা করবেন কোনো রকম উল্টো পাল্টা করে ড্রেস না পরে একটা পারফেক্ট, মানে সাদামাটা হোক, পারফেক্টলি যাবেন, এটাই হচ্ছে বলার মূল উদ্দেশ্য। কারণ আমরা মূলত ডিসার্টেশনের এবং ফিল্ড ওয়ার্কের যে ভাইবাটা হয় তার গাইড করিয়ে থাকি, বিশেষ করে যেদিন ফিল্ড ওয়ার্ক হবে তার ঠিক 1-1.5 সপ্তাহ আগে, যেদিন ভাইবা হবে তার ঠিক 1-1.5 সপ্তাহ আগে আমাদের প্রফেসরকে দিয়ে আমরা কিন্তু এই ফিল্ড ওয়ার্কের এবং ডিসার্টেশনের যে ভাইবাটা হবে, কী রিলেটেড হবে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকা দরকার, এভরিথিং আমরা সেই রিলেটেড একটা মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস করেই থাকি অনলাইনে। সেটা টোটালি সবার জন্য ফ্রি থাকে। বাট ফিল্ড ওয়ার্ক ও ডিসার্টেশন যদি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে করিয়ে নেন, অন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেখে নিচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 8116071097, এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ভালোভাবে শুনে নিন, যদি প্রয়োজন পড়ে তবেই নেবেন, যদি প্রয়োজন না মনে করেন সেক্ষেত্রে নিজে করুন। আপনাকে আবার বলি যে নিজে করার মতন সুন্দর প্রজেক্ট কোনো কোচিং আপনাকে করে দিতে পারবে না। তো এটাও বলবো যে আমরা অথেন্টিকই করে দেবো, বাট যতটা আপনি পারবেন ততটা কিন্তু অন্য কেউ পারবে না। এই হচ্ছে কথায় আছে না, যদি আপনি কিছু একটা করতে চান সেটা নিজে করুন, দেখবেন পারফেক্ট হবে। ঠিক সেই জিনিসটা আমি বলতে চাইছি এখানে। যেমন যদি আপনি চান যে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবো, তাহলে কোনো রকম নোটস নিয়ে না পড়ে নিজে টোটাল বইটা পড়ুন, দেখবেন একটা ভালো রেজাল্ট করবেন, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারবেন। যদি নোটস নিয়ে পড়েন পাস করতে পারবেন, এটা গ্যারান্টি, বাট ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়াটা খুব কষ্ট করা যাবে নোটস পড়ে। কারণ নোটস একটা সিমিলার বিষয়, মানে অল্প পড়ে ভালো নাম্বার তোলার মতন একটা বিষয়। বাট যখন আপনি টোটাল বইটা পড়বেন তখন আপনার টোটাল বইয়ের জ্ঞানটা আপনার মধ্যে চলে আসে এবং সেটা নিয়ে আপনি ভালোভাবে লিখলেও একটা ভালো নাম্বার তুলতে পারবেন। তো এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে নিজে করলে সব থেকে বেটার। যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন তাহলে আপনি করিয়ে নিতে পারেন এই ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশন। এটাও বলে রাখি, শুধু ফিল্ড ওয়ার্ক নয়, ফিল্ড ওয়ার্কের সাথে যে এনজিও গাইড লাগে, এনজিও সার্টিফিকেট লাগে, ডেলি ডায়েরি লাগে, সেগুলো আপনি পেয়ে যাবেন। কোনো রকম আপনাকে কোনো খাটাখাটনি করার দরকার নেই। ঠিক সেম টু সেম ডিসার্টেশনের ক্ষেত্রেও যদি আপনার ভাবেন যে আমি ডিসার্টেশন উইথ গাইড নেবো, গাইডের সিগনেচার, গাইডের সার্টিফিকেট সবই অ্যাভেলেবেল আছে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটে। কারণ আমার নিজস্ব এনজিও, নিজস্ব প্রফেসর, নিজস্ব সব কিছু, এবং আমাদের কাছে ওভারঅল এনজিও সার্টিফিকেট, ডেলি ডায়েরি সব কিছু পেয়ে যাবেন। তো এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই নিতে পারেন, আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে নেওয়ার কোনো দরকার নেই, নিজে করুন। আর হ্যাঁ, জমা কোথায় করবেন অ্যাট লাস্ট বলে রাখি যে জমা করার জন্য ইউনিভার্সিটি অফিসিয়ালিভাবে একটা নোটিশ পাবলিশ করবে। সেই নোটিশে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কোন রিজিওনাল সেন্টারে গিয়ে জমা করতে হবে। ওভারঅল নেতাজির এই ওয়েস্ট বেঙ্গলের আন্ডার 3 থেকে 4টে রিজিওনাল সেন্টার আছে, যেমন জলপাইগুড়ির ওদিকে একটা আছে, শিলিগুড়ি টাইপের, এদিকে আপনার কলকাতাতে 2টো আছে, হ্যাঁ কলকাতায় 2টো আছে, এবং তার সঙ্গে এই আসানসোলের দিকে আছে। তো
তো দুর্গাপুর বা আসানসোলে একটা আছে। তো এই 3-4টে রিজিওনাল সেন্টার আছে। এই সেন্টারে যে কোনো এক জায়গায় আপনার নোটিশে আসবে, লিস্ট আসবে, এবং কোন এনরোলমেন্ট নাম্বার অনুসারে আপনার কোথায় পড়বে সেটা আপনি নিজে দেখতে পারবেন, এবং সেই মতো করে একটা ডেট দেওয়া থাকবে। সেই ডেট অনুসারে সেখানে গিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। এই ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশনটা সঙ্গে নিয়ে যাবেন। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যে ফিল্ড ওয়ার্কটা করেছেন বা করছেন সেটা 2 বা 3টে কপি করা। একটা তো ইউনিভার্সিটি রেখে দিচ্ছে তাদের কাছে, একটা আপনার কাছেও রেখে দিতে হবে অ্যাজ এ প্রমাণ হিসাবে যে আপনি ফিল্ড ওয়ার্কটা করেছেন এবং জমা করেছেন সেটা। আর হ্যাঁ, ওরা ফিল্ড ওয়ার্কটা নিয়ে হয়তো আপনাকে কোনো একটা কিছু একটা কেটে দেবে, মানে ফিল্ড ওয়ার্কের খাতা থেকে, বা কিছু একটা আপনাকে স্লিপ দেওয়া হবে যে আপনি ওটা জমা করেছেন, ঠিক আছে। আর যদি স্লিপ নাও দেয়, ওখানে হয়তো আপনাকে সই করিয়ে নেবে যে আপনি ওটা সাবমিট করেছেন, বা স্যারেরা সই করে নেবেন যে আপনি সাবমিট করেছেন, ওটা দেখে নেবেন। জাস্ট এইটুকুই বলার, আজ কিছু না। ফিল্ড ওয়ার্কটা নিজে করুন, ডিসার্টেশন নিজে করুন। যদি সময় না পান সেই ক্ষেত্রে আপনি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে করাতে পারেন। হ্যাঁ, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে, সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে বা সেখান থেকে সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিল্ড ওয়ার্ক ও ডিসার্টেশন রিলেটেড আপডেট বা যে কোনো সহযোগিতা পাওয়ার জন্য। তো এটুকুই বলবো, এক্সট্রা আর কিছু নেই। হ্যাঁ, বলে রাখি, আপনাদের বর্তমানে রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপ দুটোই চলছে। দুটোই যারা বাকি আছেন সময় মতো করে নেবেন, এটাই বলবো। কারণ ফাইনাল এক্সাম দিতে গেলে আপনাকে রিনিউয়াল ও এক্সাম ফর্ম ফিল আপ দুটোই করতে হবে। হ্যাঁ, তবে আপনি ফাইনাল এক্সাম দিতে পারবেন। হ্যাঁ, তার আগে কিন্তু অ্যাসাইনমেন্ট হবে ফাইনাল এক্সামের আগে। তো অ্যাসাইনমেন্টটাও সাবমিট করতে হবে, তবেই আপনি ফাইনাল এক্সাম দিতে পারবেন। তবে একটার সাথে আর একটা রিলেট, তো কোনোটাই মিস করা চলবে না। আর হ্যাঁ, আপনি যদি চান যে পিজি কোর্সে যেটা 2 বছরের কোর্স, সেটা যদি চান একবারই 2 বছরের ক্লিয়ার করতে, তাহলে আপনি আমাদের যে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাবেন। ওভারঅল সমস্ত আপডেট একটা দিনে নেতাজির ওয়েবসাইট থেকে 4 থেকে 5টা বা 6টা আপডেট এসে থাকে, সেগুলো আমরা শব্দ ভিডিও করে পোস্ট করতে পারি না, সেগুলো আপনার অফিসিয়ালিভাবে আমাদের এই গ্রুপে পোস্ট করে দিই। সেগুলো স্টুডেন্ট দেখে এবং ফায়দা নেই। তো আপনাকেও বলবো, আহ্বান করবো, গ্রুপে 4 থেকে 4.5 হাজার স্টুডেন্ট আছে, আপনি যুক্ত হয়ে যান, আপডেট নিন, আপডেট পান, এই হচ্ছে ব্যাপার। আর গ্রুপে যে আপডেটগুলো দিচ্ছি টোটালি ফ্রি অফ কস্ট। হ্যাঁ, তো যুক্ত হতে কী অসুবিধা, সবাই যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম অ্যাপ্লিকেশন না থাকলে ডাউনলোড করে নেবেন। ঠিক হোয়াটসঅ্যাপের মতোই এক্সট্রা অনেক ফিচার্স আছে, হোয়াটসঅ্যাপের থেকে বেশি। তো টেলিগ্রামে আসুন, হ্যাঁ, বিষয়গুলো দেখুন, ইমপ্লিমেন্ট করুন এবং ভালো রেজাল্ট করুন, সঙ্গে থাকুন, এইটুকু বলবো। ধন্যবাদ, ভালো থাকবেন, টেক কেয়ার।